ভোট চোর সরকার পদত্যাগ করলেই কি আর না করলেই কি, কারণ উনি তো জনগণের ভোটে নির্বাচিত হননি। আওয়ামী লীগ সকালে উঠে স্বপ্ন দেখে তার নেত্রী যে তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই। কাজেই সারা বিশ্বে যেখানে আওয়ামী লীগ আছে তারা এখন পাগল হয়ে গেছে, কারণ তাদের কথায় ঘোড়াও হাসে, পাগলও হাসে, মরা মানুষও হাসে। আরে ডক্টর ইউনূস তো শেখ হাসিনার মতো জোর করে ক্ষমতায় বসে নাই। ডক্টর ইউনূসকে এদেশের গণমানুষ ক্ষমতায় বসিয়েছে। গণমানুষ সিদ্ধান্ত নেবে ডক্টর ইউনূস কয়েকদিন ক্ষমতায় থাকবে আর না থাকবে, সেটা এদেশের মানুষের সিদ্ধান্ত। আওয়ামী লীগের আমেরিকায় বসে তাদেরকে বলতে চায়, যদি বুকে সাহস থাকে বাংলাদেশে এসে কথা বলেন। এসি ঘরে বসে মুজিব কোড পরে অনেক বড় বড় কথা বলা যায়। যারা আমেরিকায় ডক্টর ইউনূসকে প্রতিহত করতে চান, ওই আমেরিকাতেই তারা প্রতিহতের মুখে পড়বেন এবং গণরোষে পড়বেন। সেখান থেকে তারা পালিয়ে যাবেন। অতীতে দেখেন নাই আমেরিকা যুক্তরাজ্য সহ অনেক জায়গায় আওয়ামী লীগালারা কীভাবে পালিয়ে গিয়েছেন এবং বাবা বাবা বলে পাও ধরেছেন। আবারও তাদেরকে স্মরণ করে দিতে চাই, গণমানুষের বিপক্ষে যেখানেই যাবেন সেখানেই আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি রাজনৈতিক দল করতে পারে, তাতে কোনো আমাদের আপত্তি নেই। আমাদের যেখানে কথা সেটি হলো যে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি কিন্তু ব্যবসা এবং শান্তির উপরে নোবেল পেয়েছেন, কিন্তু তিনি কিন্তু রাজনীতির উপরে নোবেল পায়নি। আমি মনে করছি যে তিনি রাজনীতিতে কতটা স্বচ্ছ এবং কতটা জ্ঞান রাখেন, রাজনীতিবিদদেরকে আড়াল করে উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, এখানে তিনি ব্যর্থতা হবেন কিনা এটাও কিন্তু একটা প্রশ্ন। এদেশের মানুষের দাবি যে গণমানুষ যারা আছেন এবং রাজনীতি ব্যক্তি আছেন যারা, তাদের পরামর্শে ডক্টর ইউনূস যদি রাষ্ট্র পরিচালনা করে এবং শর্ট টাইমে তিনি যদি একটি জাতীয় নির্বাচন দেন, তাহলে উনি দেশে এবং বিদেশে বাহবা পাবেন, তা না হলে উনিও জনরসে পড়বেন। জাতিসংঘে ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের কথা বলবেন, দেশের কথা বলবেন। কাজেই ডক্টর ইউনূসকে যারা প্রতিহত করার চেষ্টা করবেন তাদেরকে দাঁত ভাঙা জবাব গণমানুষ দেবে, এটা কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ মানে একটি পিকনিক পার্টি। গত 17 বছরে দেখেছিলাম আওয়ামী লীগের সভানেত্রী যেখানে যেতেন সেখানে দল বহর নিয়ে উনি পিকনিকের মতো যেতেন এবং রাষ্ট্রীয় টাকা তিনি ব্যয় করতেন। আমরা এই পিকনিক পার্টিকে বর্জন করেছে দেশের মানুষ। ডক্টর ইউনূস গণমানুষ তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করেছেন। ডক্টর ইউনূস রাষ্ট্রের কথা চিন্তা করছেন, রাষ্ট্রের টাকা যাতে অপচয় না হয়, যার জন্য তিনি একটি ছোট কমিটি করে জাতিসংঘে গিয়ে যাবেন এবং জাতিসংঘে বক্তব্য দেবেন। এই মিথ্যাবাদী এই লেডি হিটলার গত 17 বছরে রাষ্ট্রের যত টাকা অপচয় করেছেন সকল টাকার জবাব বাংলাদেশের মানুষ নেবে। এই লেডি হিটলারের মতো পিকনিক পার্টিতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় নাই এবং ডক্টর ইউনূসও পিকনিকে যাবেন না। ডক্টর ইউনূস যাবেন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য, বাংলাদেশের কষ্ট এবং দুঃখের কথা বলতে এবং জনগণকে কিভাবে এবং বাংলাদেশের মানুষকে কিভাবে মর্যাদার সাথে বিশ্বে আরও সম্মানের সাথে পরিচিত করা যায়, যার কারণে ডক্টর ইউনূস যাবেন। ডক্টর ইউনূসের সাথে জনগণ আছে, এই পিকনিক পার্টির সাথে জনগণ নাই। আওয়ামী লীগের নাম দেওয়া হয়েছে পিকনিক আওয়ামী পার্টি। এই পিকনিক আওয়ামী পার্টিকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। বাংলাদেশে ওরা আর কখনো ঘুরে দাঁড়াতে দেওয়া যাবে না, কারণ ওরা দর্শনকারী, ওরা খুনকারী, ওরা লুটেরাকারী, ওরা শেয়ার বাজার কেলেঙ্কারি। কাজে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে এখন পিকনিক পার্টিতে রূপান্তরিত করা হয়েছে। যে গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বলছে যে অবৈধ প্রধানমন্ত্রী, চোর চোর, ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর। এই ভোট চোর সরকার পদত্যাগ করলেই কি আর না করলেই কি, কারণ উনি তো জনগণের ভোটে নির্বাচিত হননি, উনি দিনের ভোট রাতে করে নির্বাচিত হয়েছিলেন। কাজেই এই অবৈধ সরকারকে এদেশের মানুষ মানে নাই, মানবে না। তারা পদত্যাগ করলেই কি আর না করলেই কি, এটা এদেশের মানুষের যায় আসে না।